এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। আমি লাভ করেছি শুধু এই সাকসেসকেই। লাইফে সাকসেসফুল হলেই এই লাভটা সাধারণ ব্যাপার। তার মানে একটা মানুষের লাভ করা উচিত সাকসেসকেই, তাই না? সাকসেস তো একটা ড্রিম ঋষি। লাভও ওরকমই অনামিকা, পূরণ হবে কিনা না জানা একটা ড্রিম। ওতে টাইম ওয়েস্ট করার ইচ্ছা আমার নেই। এই লাভটা একটা ফিলিংস, জাস্ট অ্যাট্রাকশন। ওটাকে সুন্দর জিনিস বলা, দারুণ জিনিস বলা, এটা পুরোটাই বোকামো, বুঝতে পারলে? তাই বুঝি? হ্যাঁ, সৎ ভালোবাসা এই পৃথিবীতে কোনো দিন থাকেনি। আমার হিসেব মতো তাজমহলটাও শাহজাহানের আর্কিটেকচারাল সাকসেস ছিল। লাভের এরকম একটা ডেফিনেশন আমি এর আগে কখনো শুনি। কারণ আমার মতন একটা প্র্যাকটিক্যাল মানুষকে তুমি কোনোদিনও দেখোনি অনামিকা। তার মানে লাভ কনসেপ্টটা দরকার নেই বলছেন? আমি তো ওরকম কিছু বলিনি। তাহলে এই কনসেপ্টটা প্রসেস করা যাবে কি? নিশ্চিন্তে করা যাবে। আমার মনে থাকা লাভ আর আমার প্রজেক্টে দেখানো লাভ, এই দুটোর মধ্যে অনেক তফাৎ আছে। থ্যাঙ্কস ঋষি। তাহলে আমি আমার টিমের সঙ্গে ডিসকাস করে কাজটা শুরু করে দিই। করব? কি দেখছো? আমি তো বললাম তোমাকে এই প্রজেক্টটা আমরা দুজনে মিলে একসাথে করব বলেছিলাম না? এইরকমই আমরা আরো অনেক ডিসকাস করব, আর তারপরে আমি বুঝতে পারবো এই প্রজেক্টটাকে আর লাভকে। নিশ্চয়ই ঋষি, আমি টিমের সাথে কথা বলে আপনাকে আপডেট করছি। ইয়া শিওর। দিদি, কি হয়েছে তোমার? এরকম ভাবে একা একা হাসছো কেন? প্রজেক্ট রিজেক্ট হয়ে গেছে বলে পাগল হয়ে গেছিস নাকি? আমি তো আগেই বলেছিলাম এই প্রজেক্টটা তোমার জন্য না। তোরা দুজনকে একটু চুপ করে থাকবি? আমি কিন্তু মোটেই ওই ব্যাপারে ভাবছিলাম না। তাহলে কি ভাবছিলে মা? কিছু না পিসো, এরপর যে কনসেপ্টটা বানাবো সেই ব্যাপারেই ভাবছি। অনামিকা, কি হয়েছে তোর? এত চিন্তা কেন করছিস? সেটা না বাবা, আমাকে ভরসা করে কোম্পানি একটা প্রজেক্ট দিয়েছে, ওটা যদি মিস হয়ে যায় তাহলে কতটা খারাপ লাগবে আমার। কি রে মা, তুই এইসব নিয়ে ভাবছিস? তোর যা প্রতিভা আছে তাতে যে কোনো প্রজেক্টে তুই সাকসেস হবি। এই তো মাই বলে দিল তো, ফ্রি হয়ে থাক, পরের বারের জন্য একটা বেটার কনসেপ্ট রেডি করিস। হ্যাঁ অবশ্যই বাবা। বসন্ত, হ্যাঁ তুই কেন মুখ ঝুলিয়ে বসে আছিস? ও কিছু না মা, এটাই আমার মিউজিকে করা ফার্স্ট প্রজেক্ট, ওটাই ফেল হয়ে গেল। ওই ব্যাপারে ভাবলেই না আমার একটু খারাপ লাগছে। এই বসন্ত, তুই এই প্রজেক্ট না, তুই যেই প্রজেক্টই করিস না কেন ফেলই হবে। ঠিক বলছি তো আমি? কবিতা, চুপ করো, এরকম কথা বলতে নেই। এই বসন্ত, হ্যাঁ মিউজিকে তোর ইন্সপিরেশন কে? এআর রহমান মামা। এই মানুষটা কি বলেছে তুই জানিস? পরাজয়ের মধ্যেই জয়ের বীজ নিহিত থাকে। প্রথমবার ফেল করেছিস বলে আর চেষ্টা করবি না, এটা কোনো কাজের কথা নয়, বুঝলি? ঠিক আছে মামা। এটা শুধু তোর জন্য নয় অনামিকা, তোর জন্যও। বাবা, তুমি এইসব কথা কোথা থেকে জানলে? তুমি কি ওনার ইন্টারভিউ দেখা শুরু করেছো? তোরা ওনাকে একজন সাকসেসফুল মিউজিক ডিরেক্টর হিসেবে দেখছিস, আমি ওনাকে সাকসেসফুল পার্সোনালিটি হিসেবে দেখছি, এইটুকুই। এসব এখন ছাড় অনামিকা, তোর অফিসে তোকে কি একজন হেল্প করলো বললি না? কে সেটা?
আরে ও তো নন্দন, খুব ভালো ছেলে জানো পিসি। তাই? আমাকে তো তুই বললি না। তুমি কালকে অনেকটা লেটে এসেছিলে তো বাবা, সেই জন্য বলার সময় হয়নি। অ্যাকচুয়ালি ওই সেদিন আমাদের প্রজেক্ট থেকে ভাইরাস প্রবলেমটা সলভ করে দিয়েছিল। শুধু তাই না বাবা, অ্যানিমেশনের ক্ষেত্রেও ও ভীষণ ট্যালেন্টেড, আর তাই আমি আমার বসের সঙ্গে কথা বলে আমাদের টিমে ওকে জয়েন করিয়ে নিয়েছি। বাহ, তুই রেকমেন্ড করেছিস যখন ভালো ছেলেই হবে। খুব ভালো করেছিস। হ্যাঁ গো, সত্যি ছেলেটা খুব ভালো। তাই? দেখি ওই ছেলেটার ছবি দেখাও, ছেলেটাকে কেমন দেখতে একটু দেখি। দেখি দিদি ছেলেটাকে কেমন দেখতে। এই ফোনটা দে তো। ভালোই দেখতে। এদিকে দে, আমিও দেখি। ওকে, স্মার্টই আছে। এই শিগগিরই দেখে দে বাবাকে। দিচ্ছি। দেখি। ভালো না? ছেলেটা কিন্তু দারুণ বাবা। ভালোই। নাও দেখো। বেশ ভালো। রাই, আমিও একটু দেখি, আমাকে দাও। বাহ, খুব ভালো ছেলে অনামিকা। ব্যাস ব্যাস, অনেক দেখেছো মা, এবার ফোনটা দাও। এই অনামিকা, একটু দাঁড়া মা। আমার মেয়েকে যে সাহায্য করেছে সেই ছেলেটা কে, কেমন দেখতে, বাবা একবার দেখবে না মা? ফোনটা দে একবার। হ্যাঁ দেখাচ্ছি বাবা, নন্দনকে দেখলেই না তোমার খুব পছন্দ হবে। ও তাই? দেখি দেখা, দে মা। এই দেখো বাবা। কি হয়েছে বাবা? ফটো দেখা যাচ্ছে না মা। দেখ তো, মনে হচ্ছে সুইচ অফ হয়ে গেছে। দেখ তো। ওই দেখি। সরি বাবা, চার্জই নেই। ঠিক আছে, ছাড় মা, অন্য একদিন দেখে নেব। এই বাবা, আমরা সবাই ছেলেটাকে দেখলাম, শুধু তুমি দেখতে পারলে না? তাতে কি হয়েছে? অনামিকা, তুই ওই ছেলেটাকে বল আমি একবার ওকে বাড়িতে দেখেছি। ঠিক আছে বাবা। মা, ডিনার রেডি হয়ে গেছে। ঠিক আছে, আমরা আসছি। চলো সবাই গিয়ে খেয়ে নেওয়া যাক। চলো। এসো জয়। সাবধানে উঠুন। হাই অনামিকা, আমাদের কনসেপ্টের ব্যাপারে বস কি বললো? কি গো, তুমি রেগে তাকিয়ে আছো? আমি তোমাকে কখন আসতে বলেছি?